হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে এটা সোমবারের ব্লগ। তো আমি আমার ব্লগটা এখন বাজে 9:45, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। তো সকালে বাড়ির লোক বাড়ি ছিল, মেয়েকে নিয়ে গেছে স্কুলে। আজকে আমার আর যেতে হয়নি। ও বাড়ি থাকলে আমার যেতে হয় না, একটু দৌড়াদৌড়ি কম হয়। নইলে হচ্ছে ওকে গোছানো, গোসল করানো, খাওয়ানো, মানে নিজে গোছানো, সব ঘরটার ভালো করে মানে তালা টালা দিয়ে সব গুছিয়ে রেখে যেতে হয়। তো এরম করতে করতে আমার একটু হচ্ছে দৌড়াদৌড়ি হয়ে যায়। আর বেশ খানিকটা মানে হেঁটে যেতে হয়, প্রায় 10-12 মিনিট মতো। তো বাড়ি থাকলে আমার সুবিধাই হয়। তো আজকে সকালবেলা উঠেছি, তখন থেকেই আকাশের ওয়েদার খুবই খারাপ। আকাশে মেঘ, আর মানে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। ক্যামেরাটা হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ আমার হচ্ছে ব্রাইটনেস একটু বেশি করে দেওয়া রয়েছে এই কারণে। তো যাই হোক, আমি সকালে গোলারুটি করেছিলাম মেয়ের জন্য। তো মনে ছিল না, আগের দিন রবিবারে হচ্ছে নিয়ে আসা হয়েছিল ওর জন্য কেক, সেটাই খেয়ে গেছে। আর ডিম ভুজিয়া করেছিলাম রাতে, তো সেটা আমি সকালবেলা এখন গরম করে আর গোলারুটির সঙ্গে একসঙ্গে খেয়ে নেব। তো দুটো করেছিলাম। আর বাড়ির লোক যাচ্ছে বাজারে, ও বাড়ি রয়েছে। তো অনেক দিন ধরে মাছ আনতে যাবে যাবে করছে, তো বাড়ি থাকে না তেমন করে সকালে, তো সেই কারণে যাওয়া হয় না। তো বাড়ি চলে এসছে। আর এখানে আবার আগের দিন রাতে মেথি শাকটা নিয়ে এসে বেছে রেখেছিলাম, সেটা এখন কুচি কুচি করে কেটে নেব। আর মাছটা নিয়ে এসছে বেশ ভালোই বড় মাছ, বললো 1 কিলো, কতটা বেশ বললো 1 কিলো 300 বললো না কতটা। রূপচাঁদ মাছ খাওয়া হয়নি অনেক দিন, মানে নিয়ে আসি করে নিয়ে আসাই হয় না। আসলে ও সকালবেলা তেমন করে বাড়ি থাকে না, আর যাবো যাবো করে যাওয়া হয় না এরকম টাইপের। তো আজকে গিয়ে মাছ নিয়ে এসছে অনেকগুলো। তো রান্না হবে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে মেথি শাক আলু দিয়ে ভাজি করব। তো আসার সময় বাজারে গিয়েছিল, বাজার থেকে আসার সময় একদম কচি একটা চাল কুমড়ো নিয়ে এসছে। আমার কাছে কচি চাল কুমড়ো তো অনেক ভালো লাগে, তো সেই পেয়েছিল বলে নিয়ে এসছে। আর ধনিয়া পাতা আর বিট নিয়ে এসছে, আর কিছু না। তো এখানে রান্নাবান্না চলছে, তার ভিতর দিয়ে আমি হচ্ছে লেবু কেটেছি। কী বলে, লেবুগুলো নিয়ে আসা হয়েছিল গেল রবিবারে, তো তার ভিতরে যদি না কাটা হয় কী হয় জানো তো, মানে থাকতে থাকতে অনেকদিন শুকিয়ে যায়। তো এদিকে সেই মাছ ভাজতে ভাজতে আমার হচ্ছে প্রচুর ঝড়, আর সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। তো কী লেভেলে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে কী বলবো, প্রায় 3-4 ঘন্টার মতো কারেন্ট ছিল না জানো তো। তো মনে হচ্ছে অন্য কোনো জায়গায় সমস্যা হয়েছে, সেই কারণে কারেন্ট ছিল না। আর এদিকে আমার ট্যাঙ্কেও পানি ছিল না বেশি। গোসল কোনো রকম করে মানে হচ্ছে পানি যাচ্ছিলো, গোসল করলাম। খাওয়ার পানি অল্প একটু ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছি দুপুরবেলা। আর জামা কাপড়গুলো কেচে মানে মেলে দিয়েছি, আর তার খানিকটা পরে বৃষ্টি চলে এসছে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন পটলটা কষিয়ে নিচ্ছি, দুটো টমেটোও কেটে দিয়েছিলাম। তো সেটা হচ্ছে এখন ভালো করে কষিয়ে ঝোল মানে দিয়ে ফুটে উঠেছে, আমি মাছটা সব দিয়ে নিয়েছি। তো ওই কড়াইটা আবার হচ্ছে ভালো করে অন্য পাত্রের তরকারি নামিয়েও কড়াইটা ভালো করে মেজে ধুয়ে আবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর হচ্ছে এখানে তোমার কী বলে ঝাল দিয়ে দিয়েছি, ওই যে মেথি শাকটা ভাজবো। তো এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে একদম মানে আলু ছোটো ছোটো করেও কেটেছি, সেটা একটু নুন দিয়ে খানিকটা মানে হালকা একটু গলে আসলে আমি মেথি শাক দিয়ে দেবো। সাথে একটু ধনিয়া পাতাও দেবো, খুব সুন্দর লাগবে খেতে। আর মেথি শাক জানো তো যখন ভাজা হয় ওর একটা গন্ধ আছে মেথি শাকের, এত ভালো লাগে কি বলবো। আর আলু বেগুন এসবগুলো দিয়ে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে। আমার কাছে বেগুন নেই যেহেতু, তাই আমি হচ্ছে শুধু আলু দিয়েই ভাজি। আর আমি যখনই ভাজি বেশিরভাগ আলু দিয়ে ভাজি, অনেক ভালো লাগে আমার কাছে খেতে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে এখন দুপুরে গোসল করে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য। এই যে হচ্ছে শাক ভাজি, মেথি শাক ভাজি, আর এখানে হচ্ছে মাছের তরকারি, পটল দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে পেটি ভাজা করেছি, খাবো। খাওয়া দাওয়া করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বাইরেও গিয়েছিলো মেয়েকে আনতে। আর এখন এটা সন্ধ্যাবেলা, আমি এখন যাচ্ছি গুছিয়ে মেয়েকে হচ্ছে টিউশন থেকে নিয়ে যাব একটু দোকানে। ওকে এই যে টিউশন টিচারের বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:30, সন্ধ্যা 7:30 বাজে। তো সেখান থেকে ওকে নিয়ে গিয়েছিলাম দোকানে, কিছু জিনিস কেনাকাটা ছিল ওর স্কুলের জিনিসপত্র, সেগুলো কিনে বাড়ি চলে এসেছি। আর বাড়ির লোক কী করেছে, 4টে হচ্ছে ঝালের চপ কিনেছিল, তো সেটাই হচ্ছে দিয়ে চা খেয়ে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথে থাকবে। বাই।